একটি অনুষ্ঠানে বলেছিলাম, তাইলে মুক্তিযোদ্ধাদেরও বিচার করা হবে রাজাকার হত্যার বিরুদ্ধে 1971 সনে। যদি এখন কেউ মামলা নিয়ে আসে, গণ অভ্যুত্থানের সময় রাজপথে অভ্যুত্থানকারী আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, ম্যাসাকার করেছে, গণহত্যা করেছে, তারা জনতার প্রতিনিধির মুখে কেউ কেউ হয়তো প্রাণ হারিয়েছে, কেউ কেউ আহত হয়েছে, কিন্তু সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে। এবং সেখানে জুলাই যোদ্ধাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য যে অধ্যাদেশ জারি করা হয়েছে, সেই বিষয়ে আমরা এই অধ্যাদেশটি এখানে গ্রহণ করার জন্য সবাই সর্বসম্মত হয়েছি। সুতরাং আমার মনে হয় মাননীয় সদস্য আশ্বস্ত হতে পারেন, এই বিষয়ে সারা জাতি ঐক্যবদ্ধ, একমত। জুলাই অভ্যুত্থানকারীদের, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে, সাধারণ জনগণের বিরুদ্ধে যারা সশস্ত্র হামলা চালিয়েছে, সে যে ড্রেস যেটাই হোক, সেটা যেই বাহিনীর ড্রেসই হোক, এবং আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী, যুবলীগ, ছাত্রলীগ, যারা যেই বাহিনীর ড্রেসই পড়ুক, তারা সবাই অপরাধী এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, না হলে আপনারা দায়ের করবেন এবং সকল মামলার সুষ্ঠু তদন্ত হবে। বিচার করার দায়িত্ব বিচার বিভাগে, জুডিশিয়ারির বিচার হবে ইনশাআল্লাহ। বিভিন্ন মামলা আদালতে আছে, সেগুলো ইনভেস্টিগেশন হচ্ছে, কিছু কিছু বিষয়ে চার্জশিটেড হয়েছে এবং ফেসিস শেখ হাসিনার বিরুদ্ধে 2-1টা মামলা এবং তার সহযোগী স্বরাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজনের বিরুদ্ধে 2-1টা মামলা রায়ও ঘোষিত হয়েছে এবং সেই রায়গুলো সারা জাতি টেলিভিশনের মাধ্যমে একদম লাইভ টেলিকাস্ট করা হয়েছে, আপনারা দেখেছেন। তা আশা করি অন্যান্য মামলাতেও ইনশাআল্লাহ আইসিটি কোর্ট হোক বা অন্যান্য আদালত হোক, আদালত স্বাধীনভাবে তার বিচার কার্য পরিচালনা করবে। সেখানে আমরা কোনো ইন্টারফেয়ার করব না, করতে চাই না। এটাই বর্তমান সুশাসনের, আইনের শাসনের ব্যবস্থা আমরা কায়েম করতে চাই। সুতরাং আমরা অপেক্ষা করি। আইনি প্রক্রিয়া, বিচারিক প্রক্রিয়া কিছু সময় লাগবে, সেটা পর্যন্ত আমরা অপেক্ষা করি। ইনশাআল্লাহ এদেশে সকল গুম, খুন, হত্যাকাণ্ড এবং গণহত্যার বিচার হবেই।